আজকে আমরা করব হচ্ছে ট্রান্সমিশনের বিভিন্ন মোড সম্পর্কে। অর্থাৎ আজকে আমরা মূলত জানবো যে আমরা যে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা পাঠাচ্ছি এটা মূলত কিভাবে যাচ্ছে। এটা কি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাচ্ছে, নাকি এক ডিভাইস থেকে অনেকগুলো ডিভাইসে যাচ্ছে, এক সময় কি দুটো ডিভাইস পরস্পরের মধ্যে ডেটা পাঠাতে পারবে, নাকি একজন পাঠাবে একজনকে অপেক্ষা করতে হবে। এই যে বিষয়গুলো এগুলোই হচ্ছে আমার ট্রান্সমিশন মোডের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আজকে আমরা সেগুলো সম্পর্কেই জানবো। তো প্রথমে আমরা দেখি ট্রান্সমিশন মোড কি। মূলত একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত দুটি ডিভাইসের মধ্যে আমার ডেটা স্থানান্তর করার যে প্রক্রিয়া সেটাকে আমি বলছি হচ্ছে ট্রান্সমিশন মোড। সংজ্ঞাটা থেকে হয়তো সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না যে আসলে আমরা কি পড়তে চলেছি, কিন্তু যখন আমরা ট্রান্সমিশন মোডগুলোর যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যখন আমরা ডিটেইলসে পড়াশোনা করব তখন আসলে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। কিন্তু শুধুমাত্র সংজ্ঞাটা থেকে আসলে বোঝা সম্ভব না। তো আমাদের এখানে তিন ধরনের ট্রান্সমিশন মোড রয়েছে। প্রথমটা হচ্ছে ইউনিকাস্ট, এরপরে মাল্টিকাস্ট এবং শেষে হচ্ছে ব্রডকাস্ট। তো ইউনিকাস্টকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। তো প্রথমেই আমরা এখন জানবো হচ্ছে ইউনিকাস্টের সম্পর্কে। ইউনিকাস্টে কি হয়? ইউনিকাস্টে সংযোগটা হচ্ছে ওয়ান টু ওয়ান ট্রান্সমিশন, অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে আমার কানেকশনটা হবে। অর্থাৎ এখানে আমার সেন্ডারও হচ্ছে অনলি ওয়ান, এখানে আমার রিসিভারও হবে হচ্ছে অনলি ওয়ান। একজন সেন্ডার এবং একজন রিসিভারকে নিয়ে আমরা শুধুমাত্র এখানে কাজটা করব, সেজন্য আমরা এটাকে বলছি হচ্ছে ইউনিকাস্ট। তাহলে এই যে একজন সেন্ডার আর একজন রিসিভার, তাদের মধ্যে কখন কার কাছে ডেটা যাবে, কে আগে ডেটা পাবে, কে পরে ডেটা পাবে, এই জিনিসগুলোকে আবার দেখার জন্য আমরা ইউনিকাস্টকে তিন ভাগে ভাগ করেছি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে সিমপ্লেক্স মোড। তাহলে সিমপ্লেক্সে কি হয়? সিমপ্লেক্সে মূলত সিমপ্লেক্সে শুধুমাত্র সেন্ডার থেকে শুধুমাত্র রিসিভারে ডেটা যেতে পারবে, কিন্তু রিসিভারের কাছ থেকে কখনোই সেন্ডারের কাছে আমার ডেটা ফেরত আসতে পারবে না। অর্থাৎ এখানে আমরা বলতে পারি এখানে ডিরেকশন, আমাদের ট্রান্সমিশনের ডিরেকশনটা হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন, শুধুমাত্র সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে আমার এই যোগাযোগটা হবে। যেমন আমরা যদি কিবোর্ড আর কম্পিউটারের মধ্যে চিন্তা করি, তাহলে এখানে আমরা কি দেখছি, সবসময় কিবোর্ডের কাছ থেকে কম্পিউটারের কাছে ডেটা যাচ্ছে, কিন্তু কম্পিউটার কখনো কিবোর্ডকে কোনো ডেটা পাঠাচ্ছে না। অর্থাৎ কম্পিউটার শুধু কিবোর্ডের কাছ থেকে ডেটা রিসিভ করছে। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা সিমপ্লেক্স মোডের কমিউনিকেশন, যেখানে শুধুমাত্র রিসিভার রিসিভ করছে আর সেন্ডার দিয়েই যাচ্ছে। এবারে আমরা জানবো হচ্ছে হাফ ডুপ্লেক্স সম্পর্কে। সো হাফ ডুপ্লেক্সে কি হয়, সেন্ডার রিসিভার দুজনেই দুজনকে পাঠাতে পারবে, কিন্তু এট দ্য সেম টাইম এটা সম্ভব না। অর্থাৎ তাদের যে মিডিয়ামটা রয়েছে, যে মাধ্যমটা তারা ব্যবহার করছে যোগাযোগের জন্য, যখন একজন ডেটা পাঠাবে তখন আরেকজন সেই মাধ্যমে অন্য কোনো কিছু পাঠাতে পারবে না, তাকে ওয়েট করতে হবে, সে ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ না আমার মাধ্যমটা ক্লিয়ার হচ্ছে, এরপরে সে আবার পাঠাতে পারবে। অর্থাৎ যখন আমার সেন্ডার পাঠাচ্ছে তখন আমার রিসিভার শুধু রিসিভ করতে থাকবে এবং যখন সেন্ডারের পাঠানো কমপ্লিট হয়ে যাবে, আমার যে মাঝখানে যে মাধ্যমটা রয়েছে সেটা যখন ফাঁকা থাকবে, তখন আবার আমার এই ডিভাইসটা আবার চাইলে এই পাশে সেন্ড করতে পারবে। আবার সে যখন সেন্ড করছে তখন আমার এই প্রথম ডিভাইসটা কিছু সেন্ড করতে পারবে না। তাহলে এইটার উদাহরণ হিসেবে আমরা কাকে বিবেচনা করতে পারি? আমরা যদি ওয়াকিটকির কথা চিন্তা করি, তোমরা অনেকে হয়তো ওয়াকিটকি দেখেছো পুলিশদের কাছে বা রাস্তায় থাকা ট্রাফিক পুলিশদের কাছে, বা অনেকেই হয়তো বিভিন্ন সিনেমাতে বা বিভিন্ন নাটকে দেখে থাকবে। ওয়াকিটকিতে কি হয়, একজন কথা বলে এবং সে কথা বলার পরে সে কি বলে, ওভার। এরপরে কি হয়, আরেকজন যে আছে সে বুঝতে পারে যে হ্যাঁ তার কথা বলা শেষ হয়েছে, তখন সে আবার কথা বলা শুরু করে এবং তারপরে সে আবার যখন তার কথা বলা শেষ হচ্ছে সে তখন বলছে ওভার, যাতে করে আরেকজন যে আছে সে যেন বুঝতে পারে যে ওর কথা বলা শেষ হয়েছে। তাহলে
ওয়াকি টকিকে আমরা একটা হাফ ডুপ্লেক্স মোড বলতে পারি, কেননা এখানে যখন একজন ডিভাইস 1 যখন ডেটা সেন্ড করছে, ডিভাইস 2 তখন ওই মুহূর্তে শুধু রিসিভ করছে, সেন্ড করতে পারছে না। এবারে আমরা জানবো হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড সম্পর্কে। তো ফুল ডুপ্লেক্স মোডে এই ধরনের কোনো ঝামেলা নাই, যেমন সিমপ্লেক্সে শুধু একজন সেন্ড করবে আর একজন শুধু রিসিভ করবে, হাফ ডুপ্লেক্সে দুজন এট দ্য সেম টাইম সেন্ড করতে পারবে না, এই ধরনের কোনো ঝামেলা ফুল ডুপ্লেক্সে নাই। ফুল ডুপ্লেক্সে সবাই একই টাইমে সেন্ড করতেও পারবে, রিসিভও করতে পারবে। যেমন এটার উদাহরণ হিসেবে আমরা কাকে বিবেচনা করতে পারি, আমরা মোবাইল ফোনের কথা বিবেচনা করতে পারি, যে যখন তুমি মোবাইল দিয়ে তুমি তোমার কোনো বন্ধুকে কল করছো, কল দিয়ে তুমি কথা বলছো, তখন তোমরা দুজনেই এট দ্য সেম টাইম কথা বলতেও পারো, আবার কথা শুনতেও পারছো, তো তুমি সেন্ডও করতে পারছো, রিসিভও করতে পারছো। তো অর্থাৎ আমাদের ইউনিভার্সের মধ্যে সবথেকে মানে ঝামেলাহীন মোড হচ্ছে গিয়ে ফুল ডুপ্লেক্স মোড। এবারে আমরা জানবো হচ্ছে গিয়ে ব্রডকাস্ট সম্পর্কে। তাহলে ব্রডকাস্টকে আমরা কি বলতে পারি? ব্রডকাস্ট হচ্ছে আমার ওয়ান টু মেনি রিলেশনশিপ, অর্থাৎ এখানে আমার সেন্ডার হবে হচ্ছে অনলি ওয়ান, কিন্তু আমার রিসিভার হবে হচ্ছে মেনি, অর্থাৎ আমার সেন্ডার যে সেন্ড করবে সেটাকে অনেক রিসিভার রিসিভ করতে পারবে। তাহলে ব্রডকাস্টের উদাহরণ হিসেবে আমরা কাকে বিবেচনা করতে পারি? আমরা যেমন টেলিভিশনকে বিবেচনা করতে পারি, কেননা টেলিভিশনের ক্ষেত্রে কি হচ্ছে, টেলিভিশনের যে সেন্টারটা রয়েছে, টিভি চ্যানেলের যে সেন্টারটা রয়েছে, সেখান থেকে তারা একটা প্রোগ্রামকে কি করছে, ব্রডকাস্ট করছে, আর সেটা কি হচ্ছে, সেই প্রোগ্রামটা আমরা কি করছি, আমাদের পুরো দেশের যত টিভি রয়েছে আমাদের প্রত্যেকের বাসাতে সবগুলো টিভিতে আমরা সেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমার সেন্ডার একজন কিন্তু আমার রিসিভার অনেকজন। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ব্রডকাস্ট ট্রান্সমিশন। এবারে আমরা জানবো হচ্ছে মাল্টিকাস্ট সম্পর্কে। তো ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট দুটোই মূলত একই রকম, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কোথায়? ব্রডকাস্টের ক্ষেত্রে কি হয়, যে আমার সেন্ডার যখন সেন্ড করছে তখন আমার ওই নেটওয়ার্কের মধ্যে যতগুলো রিসিভার আছে সবাই রিসিভ করতে পারছে, কিন্তু মাল্টিকাস্টের ক্ষেত্রে কি হচ্ছে, সবাই রিসিভ করতে পারবে না, শুধুমাত্র যাকে যাকে অ্যাক্সেস দেওয়া আছে তারাই রিসিভ করতে পারবে। যেমন মাল্টিকাস্টের উদাহরণ হিসেবে আমরা কি বিবেচনা করতে পারি, ধরে নাও আমরা একটা জুম মিটিংকে চিন্তা করি, তাহলে জুম মিটিং এর ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের প্রত্যেকের ফোনে বা আমাদের প্রত্যেকের পিসিতে বা ল্যাপটপে জুম অ্যাপ ইনস্টল করা আছে, কিন্তু এখন আমি এখানে বসে ধর একটা মিটিং ক্রিয়েট করলাম জুমে, এবং আমি চাচ্ছি শুধুমাত্র তোমরা যারা আমার সাথে ক্লাস করছো আজকে এই ক্লাসে, তোমরা যারা স্টুডেন্ট, শুধুমাত্র তোমরাই সেই ক্লাসে জয়েন করবে এবং তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করে নিবে। তাহলে এক্ষেত্রে কি হবে, আমি যে জুমের লিংকটা ক্রিয়েট করলাম এবং সেই লিংকটা আমি শুধুমাত্র তোমরা যারা ক্লাস করছো এই আইসিটির ক্লাসটা তাদেরকে আমি লিংকটা পাঠিয়ে দিলাম, এবং তোমাদের কাছে শুধুমাত্র অ্যাক্সেস থাকলো যে শুধু তোমরাই জয়েন করতে পারবে, কিন্তু অন্য কোনো স্টুডেন্ট বা অন্য কোনো মানুষ সেই লিংকে জয়েন করতে পারবে না। তাহলে এটাকে আমরা একটু মাল্টিকাস্ট ট্রান্সমিশন মেথড বলতে পারি বা এর সাথে তুলনা করতে পারি, কেননা শুধুমাত্র তোমরা যারা যারা এই ক্লাসটা করছো তোমাদের কাছেই শুধু পারমিশন রয়েছে এই মিটিংটাতে জয়েন করার, তাই এটাকে আমরা মাল্টিকাস্টের সাথে তুলনা করতে পারি। তাহলে আমরা এখানে ট্রান্সমিশন মেথডগুলো সম্পর্কে জানলাম, আশা করি তোমাদের কাছে তোমরা ক্লাসটি বুঝতে পারবে।